কুহু কোথায় গেলি? আয় খাবার খেয়ে যা, পরে খেলবি ও কুহু। বন্ধুরা, আমার মা আমায় ডাকছে, আমি পরে এসে খেলবো, আমি খাবার খেয়ে আসি। আয় কুহু, খেয়ে নে। মা, তুমি আবার আমার জন্য ডাল ভাত রান্না করেছো। মা, আমার রোজ রোজ এই ডাল ভাত খেতে ভালো লাগে না। তুমি আমার জন্য ভালো ও সুস্বাদু জিনিস রান্না করতে পারো না? কুহু, তুই তো জানিস তোর বাবা নেই, আমি জঙ্গলের কাঠ কেটে বিক্রি করে তোর খাবার জোগাড় করি। আমি অত পয়সা কোথায় পাবো? একটু কষ্ট করে খেয়ে নে। না, আমি আজ এই ডাল ভাত খাবো না। আমার বন্ধুরা কত ভালো ভালো খাবার খায় আর আমি রোজ রোজ শুধু ডাল ভাত খাই। আজ আমি কিছু খাবো না, আমি চলে যাচ্ছি। হে ভগবান, কুহু তো আবার খেলতে চলে গেল। এখন আমি ওকে কি খেতে দেব? এখন আমি যদি ভালো কিছু রান্না না করি তাহলে তো কুহু সারাদিন না খেয়েই থাকবে। আমি যাই, মাসের রেশন খরচের পয়সা থেকে কিছু পয়সা দিয়ে বাজার করে নিয়ে আসি, আজ ভালো কিছু রান্না করব। এরপর রানী টুনি বাজার থেকে বাজার কিনে নিয়ে এসে ছোলে ও ভাটুরে রান্না করল। কুহু ও কুহু সোনা মেয়ে আমার, আমি তোর জন্য তোর পছন্দের ছোলে ভাটুরে বানিয়েছি। আয় খাবার খেয়ে যা, আর সঙ্গে করে তোর বন্ধুদেরকে ও নিয়ে আয়। এ কথা শুনে কুহু তার দুই বন্ধুদেরকে নিজের বাসায় আসে। রানী টুনি তাদের খাবার খেতে দেয়। বাহ কাকিমা, এই ছোলে ভাটুরে খুব তো সুন্দর ও সুস্বাদু। এমন রান্না আমি কখনো খাইনি। এখান থেকে একটু দূরে একটি জোরে ভাটুরের দোকান আছে, আমি ওখান থেকে জোরে ভাটুরে কিনে খাই, কিন্তু তার স্বাদ এত সুন্দর নয়। এই ছোলে ভাটুরে একবার খেলে রোজ খেতে ইচ্ছে করবে। হ্যাঁ মা, সত্যি খুব সুন্দর রান্না হয়েছে, আমাকে কালকে ও বানিয়ে দিও। কিন্তু আমার কাছে অত পয়সা কোথায় যে আমি তোকে রোজ রোজ ভালো রান্না করে খাওয়াবো? তুই তো জানিস আমার খুব গরিব পাখি। কাকিমা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এতে তোমাদের খুব ভালো হবে। তুমি খুব সুস্বাদু রান্না করো, তুমি যদি এই ছোলে ভাটুরের দোকান খোলো তাহলে তোমার দোকানে খুব ভালো বিক্রি হবে আর তাতে তোমার অনেক লাভ হবে। বুদ্ধিটা তো দারুণ, কিন্তু আমি কি পারবো? কেন পারবে না কাকিমা, তুমি নিশ্চয় পারবে। হ্যাঁ মা, আমি ও তোমাকে দোকান চালাতে সাহায্য করব। এরপর টুনি একটি ছোলে ভাটুরের দোকান খোলে। আরে ও টুনি, খাবার থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, আমাকে এক প্লেট দাও তো, আমাকে ও এক প্লেট দাও। এরপর রোজ একটু একটু করে টুনির দোকানে ভিড় বাড়তে লাগলো। এখন টুনির ছোলে ভাটুরে পুরো জঙ্গলে ফেমাস। এখন টুনি তার দোকান চালিয়ে নিজের মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে লাগলো।